সকাল থেকেই উত্তেজনায় টগবগ করছে পশ্চিমবঙ্গ। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। সকাল থেকেই পোস্টাল ব্যালট এবং ইভিএম গণনায় পাল্টাপাল্টি এগিয়ে যাচ্ছে দুটি দল। প্রথম দফার ফলাফলে কেউ এগিয়ে থাকলেও নিশ্চিত নয় কোনো পক্ষই। ২৯৪ আসনের এই লড়াইয়ে প্রতিটি ভোটই হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই দিনে তামিলনাড়ু, কেরালা, আসাম, পুদুচেরিতেও চলছে ভোট গণনা। অন্য রাজ্যগুলোতেও জোট এবং দলীয় সমীকরণে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। সব মিলিয়ে ভারতের রাজনীতিতে আজ এক গুরুত্বপূর্ণ দিন। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে ভারতীয় সময় সোমবার সকাল ৮টায়। প্রথমে গণনা করা হয় পোস্টাল ব্যালট, এরপর শুরু হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনের ভোট গণনা। শুরু থেকেই দুই প্রধান রাজনৈতিক শক্তি তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে টান প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটি রাউন্ডের ফলাফল যেন নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে এবং রাজনৈতিক বিশ্লেষকদের হিসেব নিকেশই বদলে দিচ্ছে। পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে এবার ২৯৩টির ফল ঘোষণা করা হবে। একটি আসনে নির্বাচন স্থগিত থাকায় সেটির ফল পরে ঘোষণা করা হবে বলে জানা গেছে। সকাল ১০:৩০টার দিকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বিজেপি প্রায় ১০২টি আসনে এগিয়ে ছিল। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল প্রায় ৮২টি আসনে। এছাড়া কংগ্রেস ৫টি আসনে লিড ধরে রেখেছিল। যদিও এই ফলাফল প্রাথমিক পর্যায়ের, তাই চূড়ান্ত ফলাফলের বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, বরং এটি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের এক বড় পরীক্ষা। তৃণমূল কংগ্রেসের টানা ক্ষমতায় থাকার ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে। অন্যদিকে বিজেপি এই রাজ্য নিজেদের শক্ত অবস্থানে গড়ে তুলতে মরিয়া। ফলে প্রতিটি আসনেই দেখা যাচ্ছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। এদিকে শুধু পশ্চিমবঙ্গেই নয়, একই দিনে ভারতের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে ভোট গণনা চলছে। আসামের ১২৬টি আসনের মধ্যে প্রায় ৫৮টিতে এগিয়ে আছে ক্ষমতাসীন বিজেপি। সেখানে কংগ্রেস এগিয়ে রয়েছে প্রায় ১৯টি আসনে, আর একটি আসনে এগিয়ে আছে এআইডিইউএফ। এই ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে আসামে বিজেপি তাদের প্রভাব ধরে রাখতে পারবে। অন্যদিকে তামিলনাড়ুতে এগিয়ে রয়েছে ডিএমকে কংগ্রেস জোট, যা সেখানে সরকার গঠনের সম্ভাবনাকে জোরালো করছে। কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকলেও লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। পুদুচেরিতেও বিজেপি নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে বলে প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে বিভিন্ন রাজ্যে এই ভিন্ন ভিন্ন ফলাফল ভারতের সামগ্রিক রাজনৈতিক চিত্রকে আরও জটিল করে তুলছে। কোথাও ক্ষমতাসীনরা এগিয়ে থাকছে, আবার কোথাও বিরোধীরা শক্ত অবস্থান তৈরি করছে। ফলে জাতীয় রাজনীতিতে এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যের এই ভোট গণনা শুধু আঞ্চলিক রাজনীতির নয়, বরং জাতীয় রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সবার নজর চূড়ান্ত ফলাফলের দিকে। কে গড়বে সরকার, কোন জোট পাবে সংখ্যাগরিষ্ঠতা, এই প্রশ্নগুলোর উত্তর মিলবে দিন শেষে। তবে আপাতত একটি বিষয় স্পষ্ট, ভারতের রাজনৈতিক অঙ্গনে আজকের দিনটি নির্ধারণ করতে পারে আগামী দিনের ক্ষমতার সমীকরণ।